ধ্বজভঙ্গ, আজকাল তো ঘরে ঘরে ধ্বজভঙ্গ রোগ, এটা কিন্তু অস্বীকার করা যাচ্ছে না। প্রত্যেক বাড়িতে পুরুষ হোক আর মহিলা হোক তার ধ্বজভঙ্গ রোগ আছে, পুরুষের বেশিও আসছে, কারণ তারা তো অনেক রকম আকাম করে বেড়ায়, ইয়ং বয়সে এদের ধ্বজভঙ্গ বেশি আছে। তো এই ধ্বজভঙ্গ রোগের ক্ষেত্রে একদম ধ্বজভঙ্গ হয়ে গেছে এবং দুর্বলতা এসে গেছে। অ্যাগনাস কাস্টার যখন দেবেন, অ্যাগনাস কাস্টার দেওয়ার পরে দেখা যাচ্ছে কিছুটা উপশম হয়েছে, কিন্তু আর পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না। পুরোপুরি ধ্বজভঙ্গ হয়ে গেছে। ধ্বজভঙ্গ রোগের ক্ষেত্রে একটা রোগী এসে বললো, ডাক্তারবাবু আমার ধ্বজভঙ্গ হয়ে গেছে। দেখা যাচ্ছে বহু জায়গায় ঠেলা খেয়ে গেছে ভদ্রলোক, খাওয়ার পরে অ্যালোপ্যাথি খাইছে, হোমিওপ্যাথি খাইছে, আয়ুর্বেদিক খাইছে, খাওয়ার পরে আপনার কাছে এসছে, শুনেছে যে অমুক জায়গায় গেলে চিকিৎসা ভালো হয়। আপনার কাছে এসে বলবে আমার ধ্বজভঙ্গ হয়ে গেছে, এই ঘটনা সব বিস্তারিত শুনবেন। শোনার পরে দেখা যাচ্ছে বলবেন যে না, আপনি অ্যাগনাস কাস্টাস মেডিসিনটি সিলেকশন করলেন, 3 সপ্তাহ খাওয়াবেন বা 2 সপ্তাহ খাওয়াবেন অ্যাগনাস কাস্টাস, বলবেন না কিছুটা উপকার পাচ্ছি। এই রোগীটি সম্পূর্ণ আরোগ্য করতে কী ওষুধ দিতে হবে? তারপরে ধ্বজভঙ্গ রোগের অ্যাগনাস কাস্টাস প্রয়োগ করার পরে তারপরে কি মেডিসিন দিতে হবে? ক্যালেডিয়াম স্যাক একটা মেডিসিন আছে, আর সেলিনিয়াম। মনে রাখবেন, অ্যাগনাস কাস্টাসের পরে ক্যালেডিয়াম স্যাক এবং সেলিনিয়াম এই দুটো মেডিসিন প্রয়োগ করলে সম্পূর্ণ ধ্বজভঙ্গ নিরাময় হয়ে যায়। আজকাল কিন্তু 100 জনের মধ্যে 99 জন লোক ধ্বজভঙ্গ হয়ে গেছে, পুরুষেরা বিশেষ করে। তাদের প্রথমে অ্যাগনাস কাস্টাস দেবেন, অ্যাগনাস কাস্টাস দেওয়ার পর কিছুটা রিলিফ পাবে, আর সঙ্গে যখনই পাবে 1 সপ্তাহ বা 15 দিন পরে তাকে দেবেন ক্যালেডিয়াম স্যাক এবং সেলিনিয়াম পর্যায়ক্রমে দেবেন। এবং যে সমস্ত রোগীরা দীর্ঘদিন ধরে ধ্বজভঙ্গ হয়ে গেছে তাদের মাসে বা 15 দিনই একটার করে ডোজ দেবেন লাইকোপোডিয়াম 10 mg বা 50 mg। ধ্বজভঙ্গ সারবে আর তার বাপ কথা সারবে, এটা গ্যারান্টি একেবার। ধ্বজভঙ্গ সারবে, তার বাপও সেরে যাবে। কিন্তু রুগীটি কথা শোনে না। তো তাদের যদি বলি যে এই ওষুধগুলো দিয়ে যদি বলে দাও 200 টাকা বিল হয়েছে, আপনাদের কাছে আসবে না। বলো ধর্মটা হোমিওপ্যাথি যদি 200 টাকা কোনো টাকা নেই, কিন্তু না, আপনি ভালো ওষুধ দিয়ে দেবেন এবং ওর সঙ্গে মাদার টিংচার প্রয়োগ করবেন। দেখা যাচ্ছে রুগীটি সন্তুষ্ট হচ্ছে না, মাদার দিয়ে দেবেন, অশ্বগন্ধা মাদারটা দেবেন। অশ্বগন্ধা মাদার দিলে একদম পুরোপুরি দারুণ রেজাল্ট আসবে, খুব সুন্দর রেজাল্ট আসবে। আজকাল যে সমস্ত ওই দেখেন সাদা নীল বড়ি বেরোয়েছে, বিভিন্ন রকম কোম্পানিতে বের করেছে, আয়ুর্বেদিক কোম্পানি সাদা নীল হলুদ বড়ি বেরোছে, ওগুলো দেবেন না। স্টেরয়েড খাইয়ে মরে যাবে রোগী, ব্যথার রোগী হোক, ধ্বজভঙ্গের রোগী হোক, গ্যাসের রোগী হোক, খাইয়ে মরবে, বেশি দিন বাঁচবে না। ওগুলো করতে যাবেন না, তারা হোমিওপ্যাথি চিকিৎসক তাদের কথা বলছি, ওগুলো করতে যাবেন না। মেডিসিন প্রয়োগ করবেন, একটা জায়গায় দূরে দেবেন পর্যায়ক্রমে, কিন্তু ওই সমস্ত করতে যাবেন না, রোগীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যদি ক্যালেডিয়াম স্যাক দেন, সেক্ষেত্রে 4টে ডোজ দেবেন 200 পাওয়ার, সঙ্গে হয়তো দেবেন অশ্বগন্ধা মাদার 10 করে 3 বার গরম জলের সঙ্গে। দেখা যাচ্ছে 1 সপ্তাহ দিলেন আপনি ক্যালেডিয়াম স্যাক, পরের সপ্তাহ দেবেন সেলিনিয়াম 200 পাওয়ার, 4টে ডোজ, সঙ্গে কিন্তু দেবেন অশ্বগন্ধা মাদার, পরের সপ্তাহে আবার দেবেন ক্যালেডিয়াম স্যাক। রোগী সারতে বাধ্য হবে, আর বাপ বলবে সারবে আরও। সুতরাং যখনই কোনো রোগী দেখবেন ক্রনিক রোগ, তখন ভালো করে তার পুঙ্খানুপুঙ্খ জেনে তাকে মেডিসিন প্রয়োগ করতে হবে, 100% কাজ হবে, কোনো ভুল নাই। নাক্ষুটা আজকাল কিন্তু সমাজে প্রচুর পাওয়া যায়, মেয়েদের ক্ষেত্রে হোক, বাচ্চাদের ক্ষেত্রে হোক। দেখবেন নাক খুঁটি রক্ত বের করে ফেলতেছে, নাক খুঁটিয়ে রক্ত বার করে ফেলতেছে। হয়তো বসে আছে, নাক খুঁটতে আছে, বসে আছে, দেখা আছে বাদ দিয়ে নাক খুঁটিয়ে সিঁড়ি ফেলে যাচ্ছে। একটা মাত্র মেডিসিন অরাম ট্রিফাইলাম, এবং রোগী অত্যন্ত রেগে যায়, বিশেষ করে বাচ্চাদের হয় এগুলো, আর অল্প বাচ্চাদেরও হয় এবং ইয়ং মেয়েদেরও হয়, ছেলেদেরও হয়। ওরা কিন্তু নিজে বুঝতে পারে না যে আমার কী জন্যই হচ্ছে, নাক খুঁড়তে তো রক্ত বেরিয়ে যাচ্ছে, নাকে ব্যথা হয়ে গেছে, কী করা যায়? অ্যালোপ্যাথির কাছে গেলে কবে যে তো কোনো চিকিৎসা নেই, অত যাচ্ছে 4 হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে দিলো, দাও 500 টাকা দাও, আবার চেক আপ লাগলো 2000 টাকার। কিন্তু না, হোমিওপ্যাথিকা যখন আসবে, একটা মাত্র মেডিসিন অরাম ট্রিফাইলাম, এতে কিন্তু কৃমিও সারে। অনেক সময় কৃমি লিভারের জন্য কিন্তু নাক খটে, একটা মাত্র মেডিসিন অরাম ট্রিফাইলাম দিয়ে দেবেন। যদি দেখা যাচ্ছে তার খিদেটা কমে গেছে, সেক্ষেত্রে আমলকিটা দিতে পারেন আপনি, 5 ফোঁটা করে 3 বার খাবে। আর অরাম ট্রিফাইলামটা খাবে, সকাল 1 ফোঁটা, বিকেল 1 ফোঁটা, কন্টিনিউ দিয়ে যাবেন, বন্ধ করবে না, দেখবেন আস্তে আস্তে সেরে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সুতরাং যখনই কোনো মেডিসিন প্রয়োগ করবেন, তখন তার সমস্তগুলো লক্ষণ জেনে প্রয়োগ করবেন, 100% সাকসেসফুল। সর্দি কাশি
কাশতে কাশতে রোগীটি দম ছাড়তে বন্ধ যাচ্ছে, হাসি হচ্ছে, ভোরবেলা উঠে হাসি শুরু হয়ে যাচ্ছে। একটা মাত্র মেডিসিন অ্যালিয়াম সেপা, মনে রাখবেন। ঘুম থেকে উঠে হাসি শুরু হয়ে গেছে রোগীর, ঘুম থেকে উঠে হাসতে হাসতে তার দেখা যাচ্ছে চোখ মুখ দিয়ে জল পড়ে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। একটা মাত্র মেডিসিন অ্যালিয়াম সেপা। যদি দেখা যাচ্ছে তার জ্বর থাকে তখন সেক্ষেত্রে অন্য মেডিসিন দিতে পারেন, কিন্তু অ্যালিয়াম সেপাটা অবশ্যই দেবেন। তার জ্বরও চলে যাবে, তার সর্দি কাশিও চলে যাবে, হাসি তো বন্ধ হয়ে যাবে, কোনো ভুল নাই। অর্থাৎ শরৎকালে যে সমস্ত সর্দি কাশির রোগী আসবে এর 90% ক্ষেত্রে আসবে অ্যালিয়াম সেপা রোগী। বাচ্চা হলে 6 পাওয়ার দেবেন, দিনে 3 বার, 2 ফোঁটা করে 3 বার দেবেন। আর একটু বয়স্ক হলে 30 পাওয়ার, দিনে 2 বার 3 বার দেবেন, 2 ফোঁটা করে 3 বার দেবেন। কারণ এগুলো হচ্ছে বেশি দিন স্থায়িত্ব ওষুধ না, অল্প দিন স্থায়ী ক্রিয়াকাল। একে 3 বার দেওয়া যেতে পারে, 2 ফোঁটা করে 3 বার, 30 পাওয়ার। একটু বাচ্চা ইয়ং ছেলে ফেলে হলে ওদের 2 বার দেবেন। আর সঙ্গে দেবেন কি ক্যালিফসটা, কারণ এই সমস্ত সর্দি কাশি হলে তারা দুর্বল হয়ে যায়। ক্যালিফসটা দিলে দুর্বল হবে না, আস্তে আস্তে সবল হয়ে যাবে। সুতরাং যে মেডিসিনগুলি বা যে ভিডিওগুলি আপনাদের সামনে আমি শেয়ার করছি আপনারা সবাই দেখবেন। যারা নতুন চিকিৎসক বা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আমার ভিডিওগুলি আপনারা যখন দেখবেন খাতা রাখবেন, খাতা কলম সঙ্গে সঙ্গে দেখবেন না, খাতায় কলমে লিখবেন, লিখে পড়বেন, পরবর্তীতে আবার ভিডিওর সঙ্গে মিলেবেন, দেখবেন কীরকম মনে থাকে আপনাদের। সুতরাং আমাদের এক স্যার বলতেন, কেমিস্ট্রির স্যার, আমি বলছি স্যার কেমিস্ট্রি তো মনে থাকে না। তা উনি বলতেন যে 10 বার পড়লে যে তুমি কাজ না হয়, একবার লিখলে তার চেয়ে বেশি কাজ হয়। তোমরা 5 বার পড়বা, একবার লিখবা, দেখবা যে আর মনে তো যাচ্ছে না। স্যারের কথা ঠিক মেনে নিলাম আমি, ঠিক কাজ হয়ে গেল। অর্থাৎ আমি যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিক পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা আমার ভিডিওগুলি দেখবেন, সঙ্গে সঙ্গে খাতায় লিখবেন, বই পড়বেন, সঙ্গে সঙ্গে খাতায় লিখবেন, দেখবেন মনে তার বলতেছেন না, মনে গেঁথে যাবে। এটা একদম পরিষ্কার বাংলা কথা বলে দিলাম আপনাদের। আমি আপনাদের সামনে যেগুলো বললাম আমি আমার অভিজ্ঞতা সম্পূর্ণ উজাড় করে আপনাদের দিলাম, যাতে আপনাদের সুবিধা হয়, আপনারা শিখতে পারেন, এটাই আমার সান্ত্বনা। সুতরাং আমি চাই আপনারা শিখুন, রোগী চিকিৎসা করুন, আপনারা উন্নতি করুন, এটা আমার বক্তব্য। সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।